আচ্ছা, গত ক্লাসে আপনাদের কোন টপিকের উপর ক্লাস নিয়েছিলাম মনে আছে কারোর? ভাইয়া অ্যাড রান করতেছিলেন, ওই গিয়া ডেট দিছিলেন, গিয়া এই ইন ডেট আর স্টার্ট ডেট পর্যন্ত। বুঝতে পারছি। ও আচ্ছা, দেখেন আজকে কিভাবে একটা প্রপার ওয়েতে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি আমরা, সেটা আজকে আমরা দেখব। তো গত কিছু ক্লাসে এই কিওয়ার্ড রিসার্চ এর উপরে আপনাদের ক্লাস নিয়েছিলাম, কিভাবে প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এভরিথিং সবকিছু আমি দেখাইছিলাম। তো আজকে গুগল অ্যাডস এর কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয় এবং কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হয়, এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখবো। সো আমি যে ক্রিয়েটে এখানে ক্লিক করি, ক্যাম্পেইন, দেন আমাদের ওয়েবসাইটটা বের করি, tmlcit.com। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এই ওয়েবসাইটের পরে আমরা একটা ক্যাম্পেইন রান করব। সো এর আগে দেখাই আপনাদেরকে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের অ্যাড। ঠিক আছে, অনেক ধরনের অ্যাড আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। সো এই যে প্রপার ওয়েতে কিভাবে অ্যাজ একটা অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, এই জিনিসগুলাই দেখবো। সো এইখানে দেখতে পাচ্ছেন যে স্পন্সর লেখা আছে, এইটা হচ্ছে গুগল অ্যাডস। ঠিক আছে, সো আমরা এটা কিভাবে চিনছি যে স্পন্সর কথাটা এখানে লেখা আছে বিধায়। সো আমাদের এইখানে যা যা দেখতে পাচ্ছি আমরা, আহ এই যে এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডের আন্ডারে এইখানে আহ আমরা একটা ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছি একটা টাইটেল, তারপরে দেখতে পাচ্ছি কি একটা ডেসক্রিপশন। তো এইগুলো কিভাবে লিখতে হয় এবং আহ, কত সুন্দর করে লিখতে হয়, এইগুলো আর কি ম্যাটার করে। তারপরে নিচে এই যে নেম চিপের নিচে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লিংক। ঠিক আছে, এইটার কিন্তু এই ধরনের কোনো লিংক নাই। ঠিক আছে, এইখানে ক্লিক করে ডিরেক্ট আর কি ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আহ, এইখানে এই যে নেম চিপ, এই ওয়েবসাইটের এইখানে আমাদের কিছু এই যে লিংক, মানে এইখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি আমার এইখানে হোভার হইতেছে, মানে এইখানে একটা লিংক আছে। সো এইটাকে সাধারণত সাইট লিংক এক্সটেনশন বলে। ঠিক আছে, সাইট লিংক এক্সটেনশন বলে। ইভেন এইগুলো কিভাবে করতে হয়, মানে একটা একটা ওয়েবসাইটের আন্ডারে অনেক ধরনের ক্যাটাগরি থাকে। ঠিক আছে, তো অনেক ধরনের ক্যাটাগরি বলতে মনে করেন যে সে কথার কথা, উম, এরা কি বিক্রি করতেছে? ওয়েব হোস্টিং, ডোমেন হইতে পারে, এসএসএল, তারপরে ডোমেন রেজিস্ট্রেশন, এই ধরনের সার্ভিস এরা প্রোভাইড করে। বুঝছেন, এই ধরনের সার্ভিস ওরা প্রোভাইড করে। সো একটা আহ, এই যে বিজনেসের পিছনে কিন্তু সাব বিজনেস থাকে। ঠিক আছে, এই যে যেমন আমার এইটা, আমি কি প্রোভাইড করি? ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। আমার মূল বেস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যেমন ফেসবুক মার্কেটিং আছে, শপিফাই মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যানালাইটিক্স, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি বা আমার মূল সার্ভিসের কিছু কিছু সার্ভিস। ঠিক আছে, যে আমি কোন কাজগুলো পারি এবং আমার ক্লায়েন্টের জন্য কোন কাজগুলো আর কি করব। বুঝতে পারছেন? সো এইটাও হচ্ছে সেম টু সেম, এরা যেভাবে আর কি অ্যাড করছে। সো এদের মূল মূল ফোকাসিং বিজনেস হচ্ছে ওয়েব হোস্টিং, তার নিচে কিছু কিছু সার্ভিস তারা প্রোভাইড করে, তার লিঙ্ক গুলা এখানে অ্যাড করছে। চলুন দেখে নেওয়া যাক এইগুলো কিভাবে আর কি অ্যাড করতে হয়। তো ফার্স্টে আমি আগের দিনের মতোই এই যে ওয়েবসাইট ট্রাফিক, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন কন্টিনিউ।
দেন এইখান থেকে আমরা অবশ্যই সার্চ অ্যাড দিব। বিজনেস ওয়েবসাইট আমরা দিব, আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব। দেন কন্টিনিউ। আমরা একটা ক্যাম্পেইন নেম দিব, CIT। যে যার ইচ্ছা মতো আর কি নাম দিতে পারেন। এখানে এখানে যে কোনো একটা ক্যাম্পেইন নাম দিলেও হয়, ঠিক আছে। সো তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে অবশ্যই লিঙ্ক ক্লিক রেকমেন্ডেশন, লিঙ্ক ক্লিক যেহেতু আমাদের ওয়েবসাইটে আর কি এখানে ক্লিক করবে। সো ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট আমরা এখানে দিয়ে দিব 0.30 সেন্ট। এইখানে আমরা লোকেশন দিব ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট টার্গেটেড কান্ট্রি, ঠিক আছে। এইগুলো কিন্তু আমি গত ক্লাসেই বলছি যে এইগুলো সবকিছু ক্লায়েন্টের অনুযায়ী আর কি। এইগুলো শুনে নিতে হবে যে ক্লায়েন্টের ডেইলি বাজেট কত, লোকেশন কি, এভরিথিং সবকিছু এইখানে আহ ইংলিশ, এবং ইংলিশের সাথে ক্লায়েন্টের যদি আর কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে সেই জিনিসটাও এখানে আর কি আমরা অ্যাড করে দিব। যেমন আমাদের ওয়েবসাইটে কি আছে, বাংলা আছে, ঠিক আছে। সো বাংলা এখানে অ্যাড করে দিই, বেঙ্গলি, বেঙ্গলি মাস্টার। অডিয়েন্স টার্গেট ব্রডম্যাস, কিওয়ার্ড অফ আছে কেন? হুম, আচ্ছা, এইখানে আপনাদের এই জিনিসটা আর কি দেখাই দিই যে এইখানে আমি একটা প্রবলেম আর কি ফেস করতেছিলাম, ঠিক আছে। এই যে অডিয়েন্স, এইটা আপাতত আর কি লাগবে না আমাদের, আমাদের লাগবে হচ্ছে কিওয়ার্ডটা, ঠিক আছে। এই যে নেটওয়ার্ক, ল্যাঙ্গুয়েজ, লোকেশন, এই জিনিসগুলা কিন্তু আমি
উপরে কিন্তু অ্যাড করে আসছি। তারপরে আমার এইখানে একটা সমস্যা আমি ফেস করছি, সেটা হচ্ছে যে আমার কিওয়ার্ড আমি এখানে দিতে পারছি না। দেন এই বাম পাশে যে বার আছে, এই বারের এইখান থেকে ডিরেক্ট এইখানে আমি এই যে অ্যাড গ্রুপের ভিতরে আর কি চলে আসছি। আমাদের আজকের যে ক্লাস টপিক, এই ক্লাস টপিকের মূল আকর্ষণ হচ্ছে যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ। ঠিক আছে, অ্যাড গ্রুপটা কি? অ্যাড গ্রুপ আমরা যখন ফেসবুকের ক্লাস করছিলাম, ফেসবুকের ক্লাসে আমরা কিন্তু দেখছিলাম যে অ্যাড কপি, অ্যাড সেট বিষয়টা হইতেছে ওই রকম, মানে সেম টপিক সেম পার্টটাই গুগলের ক্ষেত্রে চলে আসছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের ভিতরে কি কি থাকে? অ্যাড গ্রুপের ভিতরে থাকে হচ্ছে কিওয়ার্ড, আর থাকে হচ্ছে অ্যাড কপি। আমরা যেমন ফেসবুকের ক্লাস করার সময় ফেসবুকে অ্যাড কপি লিখছিলাম না, টাইটেল ডেসক্রিপশন, ওই রকম আমাদের গুগলেও সেম টু সেম এইখানে কিছু টাইটেল ডেসক্রিপশন, তারপরে যে সাইট লিংক, তারপর কল টু অ্যাকশন, এই জিনিসগুলো আমাদের লিখতে হবে প্রপার ওয়েতে। ঠিক আছে, আমাদের আহ, আমাদের এইখানে কিওয়ার্ড এখানে ইনক্লুড করতে হবে। অলরেডি কিন্তু আমরা ফার্স্টে যখন ক্যাম্পেইন গোলে আর কি সিলেক্ট করছিলাম, ওইখানে যেই ওয়েবসাইটের লিঙ্কটা দিছিলাম, সেটা অটোমেটিকলি এইখানে অ্যাড করে নিছে। সো আমরা এখানে কিওয়ার্ডটা আর কি দিয়ে দিব। তো কিওয়ার্ড দিতে গেলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিওয়ার্ডের কিছু ম্যাচ টাইপ। ঠিক আছে, সো আপনাদের কি মনে আছে যে কিওয়ার্ড ম্যাচ টাইপ কত প্রকার? কেউ কি বলতে পারবেন? প্রকার তিনটা। কি কি? ব্রড ম্যাচ, হুম। তারপরে আপনার ফ্রেশ ফ্রেশ ম্যাচ ম্যাচ, আর এক্সাক্ট ম্যাক্স। আচ্ছা, আমাদের আমাদের এইখানে গুগল অ্যাডস ক্যাম্পেইন যখন আমরা করব ক্লায়েন্টের জন্য হোক বা আমাদের নিজের বিজনেসের জন্য, তখন আমরা আহ, কোন ম্যাচ টাইপ আমরা বেশি ইউজ করব বা কোনটা আমাদের ফ্রেশ বেশি ম্যাচ, প্রয়োজন হবে? ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ। হ্যাঁ, ফ্রেজ ম্যাচটা আমরা বেশি ইউজ করব। সো এই ফ্রেজ ম্যাচ দিতে গেলে কিভাবে দিব? থার্ড ব্র্যাকেটের না, ফ্রেজ ম্যাচ দিতে গেলে থার্ড ব্র্যাকেট না, এই যে ইনভার্টেড কমার ভিতরে বা কমার ইন্ট ভিতরে। হ্যাঁ, ইন্টার কিওয়ার্ডের ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি যে ব্রড ম্যাচ কোনগুলা। সিম্পল যখন আমরা কোনো নাম ইউজ করব তখন সেটা হইতেছে ব্রড ম্যাচ। তারপরে ইনভাইটেড কমার ভিতরে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। ঠিক আছে, এই যে এইখানে কিন্তু লেখাই আছে। তো এক্সাক্ট ম্যাচ কোনটা, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কিওয়ার্ড গুলো দেব সেইগুলো হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, বোঝা গেছে? এই এক্সাক্ট ম্যাচ বা ফ্রেজ ম্যাচ দিতে গেলে মনে করেন যে সে কথার কথা আমাদের কিওয়ার্ড রিসার্চ কয়টা করতে হবে? আমরা রিসার্চ করব 30টার উপরে। 30টার উপরে না, 25 থেকে 30টা বা 20 থেকে 25টা। ঠিক আছে, এরকম জিনিসগুলো আমরা আর কি ব্যবহার করব, কারণ প্রত্যেকটা কিওয়ার্ডের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। মানে প্রত্যেকটা কিওয়ার্ডেরই মানে সিপিসি রেট আছে, মূল্য আছে। সো আমাদের এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কিওয়ার্ড গুলা আমার বিজনেসের সাথে যায়, এবং ওই কিওয়ার্ড গুগল অ্যাডস এর মানে উম, মানে মূল যে বেস, ওইটা ডিপেন্ড করে কিওয়ার্ডের পরে আমার কতটা সেল আসবে, আসবে না, আমার বিজনেস গ্রোথ মানে আপ ডাউন কিভাবে হবে সেটা ডিপেন্ড করে কিওয়ার্ডের পরে। সো এইখান থেকে আমি কিওয়ার্ড গুলো কপি করছি। কপি করার পরে এইখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনারা কি করতে পারেন, এইখানে এইভাবে আর কি ইনভাইটেড কমা আর কি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মানে প্রত্যেকটাই এইভাবে ইনভাইটেড কমা দিয়ে দিতে পারেন। সো এইভাবে
দিয়ে দিতে পারেন। সো এইটা এক প্রকার একটু হ্যাসেল, আমার কাছে হ্যাসেল মনে হয়। সো এইটা শর্টকাটে কি করা যায়, আহ এইগুলো আপনারা কপি করবেন। এইগুলা কপি করার পরে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, গুগল অ্যাডস MATCS ম্যাথস। আচ্ছা, কিওয়ার্ড MATCS ম্যাথস, কিওয়ার্ড ম্যাথস টাইপ টুল। এই যে কিওয়ার্ড ম্যাথস টাইপ টুল, ঠিক আছে? সবাই এই জিনিসটা, এই লিঙ্কটা একটু সেভ করে রাখবেন, অথবা কোথাও লিখে রাখবেন, আপনাদের নোটপ্যাড হোক, যাই হোক না কেন। এটা খুবই ইম্পর্টেন্ট, যখন আপনারা কাজ করতে যাবেন লাগবে এটা, ঠিক আছে? এটা লাগবে। এই কিওয়ার্ড গুলো আমি কপি করি। ফেসবুকের লিঙ্কে দিয়ে দিবেন। আচ্ছা, আমি গ্রুপে লিংক দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো রিসার্চ করে এইখানে আর কি দিয়ে দেবেন। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনটা লাগবে, ব্রড ম্যাশ, তারপর ফ্রেশ ম্যাশ, এক্সাক্ট ম্যাশ। সো আমাদের লাগবে ফ্রেশ ম্যাশ, ঠিক আছে? এই যে ফ্রেশ ম্যাশে ক্লিক করব, মেক কিওয়ার্ড লিস্ট। এই যে আমাদের এক ক্লিকে কিন্তু সবকিছু হয়ে গেছে। দেন কপি রেজাল্ট, এটা কপি করলাম। কপি করে এই যে কন্ট্রোল V, এই যে সব একবারে আর কি আমরা এখানে দিয়ে দিতে পারছি। এক ক্লিকে সব ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড আমরা সিলেক্ট করে নিছি, ঠিক আছে? তারপর আমাদের মূল যে আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের অ্যাড কপি। এই কিওয়ার্ড মানে ফ্রেজ ম্যাচ কিভাবে দিতে হবে এই জিনিসটা কি বুঝছেন? এই যে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল। হ্যাঁ ওকে, হ্যাঁ দেন আমরা চলে আসি এই যে অ্যাডস এর সেকশন। এইখানে আমাদের এক কপি লিখতে হবে, ঠিক আছে? এই যে ফার্স্টে আমাদের আছে ইউআরএল, ঠিক আছে? ওয়েবসাইটের ইউআরএল। এই যে এইখানে তা দেওয়ার পরে তারপরে আছে ডিসপ্লে পার্ট। তো ডিসপ্লে পার্টের এইখানে আমি যদি প্রিভিয়াস ক্যাম্পেইন গুলা দেখি, ডিসপ্লে পার্ট, হ্যাঁ, ডিসপ্লে পার্টে আমাদের মানে মেন যে আহ, মানে আমাদের একটা কোম্পানি নেম আছে, তো মানে একটা আমাদের তো একটা ব্র্যান্ড আছে না? যেমন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এটা কিন্তু আমাদের আইডেন্টিটি বা আমাদের নাম, ঠিক আছে? আর এইটা হচ্ছে dmlcit.com, এটা কিন্তু ইউআরএল। সো এই জায়গাটাই আপনারা যে ওয়েবসাইট হবে আপনাদের, বা যে ব্র্যান্ড নেম আপনারা ইউজ করবেন, আহ এইখানে আর কি দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং, MARKETING, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এইটা 15টা ক্যারেক্টারের ভিতরে, ঠিক আছে? 15টা ক্যারেক্টারের ভিতরে এই জিনিসটা আর কি লিখতে হবে, ঠিক আছে? এরপরে আছে আমাদের হেডলাইন বলতে আমরা সাধারণত কি বুঝি? এই যে এইখানে যেইগুলা দেখতে পাচ্ছেন, এই যে আপ টু 65% অফ অন ওয়েবসাইট, তারপর স্ল্যাশ 45, মানে 45 ডে মানি ব্যাক গ্যারান্টি, তারপরে হোস্টিং আর স্ল্যাশ ওয়েব হোস্টিং স্ল্যাশ হোস্ট অন হাই স্পিড সার্ভিস, ঠিক আছে? এইগুলাকে সাধারণত আমরা হেডলাইন বলে থাকি গুগল অ্যাডস এর ভাষায়। সো এই জিনিসগুলা আমাদের লিখতে হবে। এই জিনিসগুলো আমরা কোথা থেকে ইউজ করব? এই জিনিসগুলা আমরা ইউজ করতে পারি
আমাদের যে কিওয়ার্ড আছে, ঠিক আছে, আমাদের যে কিওয়ার্ড আছে, কাঙ্ক্ষিত কিওয়ার্ড, এইখান থেকে আমরা আর কি ইউজ করতে পারি। সো আমাদের যে হেডলাইনটা, এটা সাধারণত হইতে হবে 30 ক্যারেক্টারের মধ্যে, এর বেশি হইলে কিন্তু হবে না, ঠিক আছে, সর্বোচ্চ 30 ক্যারেক্টার। সো এই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সো আমরা এই কিওয়ার্ডের থেকে কেন এই হেডলাইন লিখবো, এর কারণ হচ্ছে যে আহ, আমাদের যে আমাদের মেন ফোকাস কি, আমাদের মেন ফোকাস হচ্ছে আমরা যে সার্ভিসটা আর কি সেল করি, বা আমরা যে সার্ভিস জানি, বা আমাদের যে স্কিল আছে, এই স্কিলটা যেন আহ বাইরের দেশের ক্লায়েন্টদেরকে বিক্রি করতে পারি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেন ফোকাস। সে কথার কথা, আপনার ক্লায়েন্ট আপনাকে নক দিল, নক দিয়ে বলল যে ভাই আমার ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, আমি ফোন বিক্রি করতে চাই, অথবা ক্যাট ফুড বিক্রি করতে চাই। সো আপনার যে ফোকাসিং কিওয়ার্ড, সেইগুলা আপনি যে কিওয়ার্ড গুলা রিসার্চ করবেন, যে 25-30টা, ওইখান থেকে নিয়ে এইখানে আর কি হেডলাইন হিসেবে ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আহ কোনো ব্যক্তি যখন আপনার ওই কিওয়ার্ড লিখে যখন সার্চ দেবে, তখন তো আপনার অ্যাড তো দেখাবে, আবার ওইটা অনেক সময় এসইওর কাজ করে, মানে মানে আপনার ওই সার্ভিসটা সেল হওয়ার সম্ভাবনা 60% বেড়ে যায়, বুঝছেন, এই আর কি মূল বিষয়। সো ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমি নিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স। আর এইখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এই সবগুলো কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে, এখানে 3টা ওয়ার্ড আছে। সো প্রত্যেকটাতে আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, তারপরে আহ প্রথমগুলা বড় হাতের অক্ষর, নিচের গুলা, পরের গুলা হচ্ছে ছোট হাতের অক্ষর, এইভাবে আমাদের দিতে হবে। ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে কি দিতে পারি, আহ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এটা দেওয়া যায়। মার্কেটিং ট্রেনিং, ট্রেনিং, তারপরে ডিএম লাইভ কোর্স। এই যে এইখানে অ্যাড হেডলাইন, এইখানে অনেক ধরনের আর কি আপনারা আইডিয়া পাবেন, অনেক সময় আইডিয়া পাওয়া যায়, এইখান থেকেও আপনারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে, ব্যবহার করতে পারেন। আর সব সময় আমাদের এই যে এই সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে আমরা কিন্তু কেবল শুরু করছি, আমার এখানে পোর পোর দেখাচ্ছে, ঠিক আছে, এই এক কপিটা যত আপনি সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে, তার মানে এইখানে কিছু স্কোর আপনার আর কি দেখাবে, পোর, গুড, এক্সেলেন্ট, ঠিক আছে, এই ধরনের স্ট্রং যত আপনি এই এটা আর কি ফিল আপ করতে পারবেন, তত আপনার অ্যাডের রেজাল্ট ভালো হবে, এবং সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। তারপর এইখানে আছে ডিএম, ডিএম এল ডিএলসি লাইভ কোর্স, ওকে, বুস্ট ইওর ক্যারিয়ার, এটা হইতে পারে লার্ন অনলাইন অ্যাট ইওর ওন, এটা হয় না, এইখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন, ডিজিটাল, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন, এটা কিন্তু একই, ঠিক আছে, সো দিয়ে দিই, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, বেস্ট বেস্ট
ডিজিটাল, এই যে আগে ছিল পোরের থেকে কিন্তু অ্যাভারেজে চলে আসছে, ঠিক আছে? সো আমাদের 85% আমাদের কমপ্লিট করতে হবে। এই যে এইখানে কিন্তু আমাদের স্কোর দেখাইতেছে, ঠিক আছে? 78% দেখাচ্ছে। সো আমাদের সবসময় এইখানে গুড অথবা এক্সেলেন্ট, মানে টোটালি আপনারা এগুলো ভরার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা কি বুঝতেছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। ওকে। ডিজিটাল মার্কেটিং কোর্স, মার্কেটিং ট্রেনিং কোর্সেস, মার্কেটিং ট্রেনিং কোর্সেস, তারপরে এইখান থেকে আমরা কিছু নিয়ে ট্রাই করি। অ্যাপ্লাই অনলাইন টুডে, অর্ডার অনলাইন, ইনস্টাগ্রাম, প্রফেশনাল সার্টিফিকেশন, অফিসিয়াল হাই কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা, হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কোর্স লিখতে পারি আমরা, COU আর ACF কোর্স, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। দেন স্টার্ট ইয়োর বেটার ফিউচার, এইভাবে লিখতে পারি। দেন এইখান থেকে আর কিছু নেই। টপ ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্সেস বা এইখানে যে কোর্স বা কোর্সেস, এইগুলো কোনো সমস্যা না, ঠিক আছে? এইগুলো দিতে পারেন। লার্ন অনলাইন অ্যাট ইউর ওন পেস, এটা যায় না। লার্ন স্কিল অনলাইন ওটা দেন না। লার্ন স্কিল অনলাইন এইখানে কোথায়? জি, কিওয়ার্ডে দেখলাম নিচে, হ্যাঁ এটা লার্ন মার্কেটিং, লার্ন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং, এই যে আমার এখানে কিন্তু গুড চলে আসছে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং শর্ট কোর্স,
অনেকে শর্ট কোর্স খুঁজে, ঠিক আছে, শর্ট কোর্স, তারপর অনলাইন মার্কেটিং ট্রেনিং, এটা দেওয়া যায়। মার্কেটিং ট্রেনিং, তো দেন আর দুইটা তিনটা দিই। লার্ন উইথ, এই 63 নাম্বার ওইটা দেন। 63 জি, বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স, এটা অনেক বড় হয়ে যায়, এটা হয় না। লার্ন উইথ ডিজিটাল মার্কেটিং, এটা দেওয়া যায়। লার্ন উইথ ডিজিটাল, লার্ন উইথ ডিজিটাল মার্কেটিং। সো এইখানে আমরা প্রায় সবগুলোই আর কি কমপ্লিট করে ফেলছি। এবারটা আছে আমাদের ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন আমরা কোথা থেকে নিব? ডেসক্রিপশন আমরা সবসময় চেষ্টা করব যে ডেসক্রিপশন চেষ্টা করব আমাদের যে ওয়েবসাইট আছে এইখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব, মানে এইখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর এখান থেকে যদি আপনারা না পারেন, সো আমাদের কম্পিটিটর, ঠিক আছে, আমরা যে সার্ভিস রিলেটেড আর কি কাজ করব সেই কিওয়ার্ড দিয়ে আর কি সার্চ দেবেন, সার্চ দিয়ে এইখান থেকে আপনারা নিবেন, ঠিক আছে। এই যে এইখানে হিউজ পরিমাণে ডেসক্রিপশন আছে, ঠিক আছে। এইগুলো একটু হুবহু কপি করার দরকার নাই, একটু মডিফাই করে তারপরে আর কি আহ এই যে এইখানটাই আর কি অ্যাড করে দিবেন, বুঝছেন, এইখানটায় অ্যাড করে দিবেন। তো এটাও আমি দেখাই দিচ্ছি। মনে করেন যে এইটা আপনার ডেসক্রিপশন, আপনি এইটা নিবেন। সো আপনার এই ডেসক্রিপশন আপনি 90 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ স্কিল, স্কিল কপি, এখান থেকে ডেসক্রিপশনে আপনি বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর এইগুলো কোনো ম্যাটার করে না, আপনি লিখলেই আর কি হয়। বিষয়টা হচ্ছে এমন। উম, নিচে বুস্ট ইওর কেরিয়ার লার্ন স্কিল হাই ডিমান্ড, এইটা দিতে পারেন। ঠিক আছে, ওরাও কিন্তু সাজেস্ট করে, বুঝছেন, ওরাও সাজেস্ট করে এইখান থেকে আর কি। এই যে ভিউ আইডিয়াতে যদি আপনি ক্লিক করেন, এই যে এইখানে অনেক আইডিয়া পাবেন, এইখান থেকে নিয়ে নিয়ে আর কি এখানে জেনারেট করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এই কিওয়ার্ড রিসার্চের পরেও এই যে অ্যাড কপি বলেন, অ্যাড কপিটা তো আপনারা বুঝছেন, যে এই যে হেডলাইন, ডেসক্রিপশন, সাইট লিঙ্ক এক্সটেনশন যা আছে এইগুলোকে অ্যাড অ্যাড কপি আর কি বলে। সো এই অ্যাড কপি শুধুমাত্র কিছু কিছু সেলার আছে যারা শুধু এই অ্যাড কপি গুলা আর কি তৈরি করে দেয়। যেমন আমি যদি গুগল এই ফাইবারে লিখি
Google Ads, Google Ads at COPY. Right. এই যে এই একটা I will write responsive search ad copy for your Google Ads campaign. সে কি করে শুধু অ্যাড কপি তৈরি করে দেয়, সে কিন্তু ক্যাম্পেইন ট্যাম্পেন কোনো কিছুই করে না, জাস্ট অ্যাড কপি করে দেয়। তার বেসিক প্যাকেজ কত থেকে শুরু? $25 থেকে শুরু। সে অলরেডি 121টা কাজ কমপ্লিট করে ফেলছে, একটা কাজ তার হাতে এখনো আছে, হিউজ কাজ করছে। ঠিক আছে, এই যে কি করবে, অন অ্যাড উইথ 15x হেডলাইন। এই যে হেডলাইন বলতে এইখানে যে হেডলাইন আমি লিখছি, সো এইগুলাকে বলা হয় আপনার হেডলাইন। দেন তারপরে 4x ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন হচ্ছে এইগুলা, এই যে 90 ওয়ার্ড 90 ক্যারেক্টারের ভিতরে যা লিখতে হবে এইগুলো হচ্ছে ডেসক্রিপশন। দেন 2x 2x কি এটা, সাম অ্যাসেটস। আচ্ছা, এইগুলাকে বলে সাইট লিঙ্ক এক্সটেনশন। ঠিক আছে, এইগুলা সে অ্যাড করবে। তো এই জিনিসগুলা কিন্তু খুবই ইজি, যে ক্যাম্পেইন ট্যাম্পেইন কোনো কিছু করবে না, জাস্ট টাইটেল এবং ডেসক্রিপশন এইগুলো আর কি অ্যাড করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক কাজ। তারপরে আরো যদি কিছু দেখি, গুগল অ্যাড কপি, এই যে এও আর কি মোটামুটি কাজ করতেছে। জর্দানের I'll write high converting Google Ad copy for your campaign। ঠিক আছে, এও করতেছে। এর বেসিক প্যাকেজ $15, স্ট্যান্ডার্ড 40, প্রিমিয়াম 65। সো এইভাবে ওরা কাজ করছে। এই যে এতটুকুই আপনারা বুঝতে পারছেন, এই যে হেডলাইন তারপর ডেসক্রিপশন, বুঝছেন? হেডলাইন আর ডেসক্রিপশন নিচে, কিন্তু ডিসপ্লে আচ্ছা, কে জানি কি বলতেছিলেন, বলেন এটা। ডিসপ্লে পড়তা পার্ট। এই যে ডিসপ্লে পার্টটা, জি জি আচ্ছা ডিসপ্লে পার্টটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের নাম আপনি লিখবেন, আপনার ওয়েবসাইটের নাম আপনি লিখবেন। এখানে যেমন ডিএমএলসি আইটি, ঠিক আছে, ডিএমএলসি আইটি আছে না, এটা কিন্তু শর্ট ফর্ম। যেমন ডি তে ডিজিটাল, এম তে মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। সি তে কোর্স, এল তে জি হচ্ছে লাইভ, আই তে হচ্ছে আইটি। ঠিক হইতেছে এমন। এইখানে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট বা ম্যান্ডেটরি কোনো কিছু না। এইখানে আমি বোঝাইতে চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ঠিক আছে, এইখানে যদি আচ্ছা ভাই, এটা কি শো করবে? অ্যাডে কি শো করবে এটা? এইটা, জি ডিসপ্লে। এই যে এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে এইখানে শো করবে একদম লাস্টের দিকে। এই যে ডিএমএলসি, এই যে দেখা যায়, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই। www.dmlcit.com/digital/marketing। এই, তাছাড়া আর কোনো কিছু না। আচ্ছা, আমার লিংকের পরে দেখা যাবে, হ্যাঁ ওয়েবসাইট লিঙ্কের, লিংকের পাশে দেখা হ্যাঁ যাবে। হ্যাঁ, ওয়েবসাইট লিংকের পাশে। যেমন হচ্ছে এইরকম, ওরা এখানে কোনো কিছু ব্যবহার করে নাই, এই কারণে ওদের দেখাচ্ছে না। আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আরেকটা ভাইয়া, ওই হেডলাইন আর ডিসক্রিপশন আমরা হাইস্ট কয়টা দিব, বা কয়টা দিলে ভালো হবে? এখানে হেডলাইন, তো আপনি অনেকগুলো দিবেন, হ্যাঁ সর্বোচ্চ আপনিও কয়টা দেবেন। দিবেন? সর্বোচ্চ এখানে লক্ষ্য রাখতে হবে গুড বা এক্সেলেন্ট। এই যে আমি বলছি, এই যে আহ, এই যে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। এই যে আমি বলেছি 85%, সো আমার এখানে 88.9%,
অনেক সময় এটা 95-95তেও আর কি চলে যায়, বুঝছেন? আপনারা জি ভাই। সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের কিওয়ার্ড অনেকগুলো আমি বলছি যে 25 থেকে 30টা কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন, তো ওই কিওয়ার্ড অনুযায়ী আর কি এইখানে আর কি নেবেন, ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ। নেক্সট টপিকে চলে যাই আমি। এইখানে আর একটা অপশন আছে যে সাইট লিঙ্ক এক্সটেনশন, ঠিক আছে? আর একটা কি আছে, সাইট লিঙ্ক এক্সটেনশন। এমন হয় কে? হুম, আচ্ছা আচ্ছা, দেখেন এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন, এই জিনিসটা আমাদের আর কি অ্যাড করতে হবে। সাইট লিঙ্ক এক্সটেনশন বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে একটা ওয়েবসাইটের সাব কিছু ক্যাটাগরি কে আমরা বুঝে থাকি, যেমন এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সাব ক্যাটাগরি কি, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর আছে গুগল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, তারপরে বিং, ইউটিউব মার্কেটিং, এইগুলাকে বলা হয় আহ, আপনার সাব ক্যাটাগরি বলা হয়, ঠিক আছে? তো আমি যদি দেখাই আপনাদের তারাস.com, সে কথার কথা। আচ্ছা, দারাস না, সে সেলর, সেলরে যাই। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, এটা একটু বোঝার চেষ্টা করবেন। সাইট লিঙ্কটা এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এরা কি বিক্রি করে? এরা হচ্ছে জামা কাপড়, ক্লথিং প্রোডাক্ট এরা আর কি বিক্রি করে, ঠিক আছে? সো আমাদের মেন যে টার্গেট, আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে প্রমোট করব। সো এই ওয়েবসাইটের মধ্যে আমাদের তো কিছু সাব ক্যাটাগরি আছে। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে তুমি আমার এই মেন সেকশনের ভিতরে যত কালেকশন আছে এইটা আর কি প্রমোট করো, ঠিক আছে? আমি মেন কালেকশন গুলো আহ, মানে ছেলেদের প্রোডাক্ট গুলো আমি আর কি সেল করতে চাই। সো সাইড লিঙ্কে আমাদের কি করতে হবে, যে ছেলেদের প্রোডাক্ট তো আমাদের হিউজ আছে, এই যে মেনের ভিতরে হিউজ আছে, যেমন পাঞ্জাবি, তারপর শার্ট, পোলো, টি শার্ট। সো ওই সাইট লিঙ্কে যে আপনি টি শার্ট, পোলো, তারপরে অ্যাক্সেসরিজ, যেমন অ্যাক্সেসরিজ এর ভিতরে মেন্স জ্যাকেট, তারপরে ক্যাপ, এইগুলা আর কি অ্যাড করতে পারেন। যে আমার আমি তো মানে ছেলেদের জামা কাপড় বিক্রি করি, এবং ওর সাথে সাথে আমি আমার এই ধরনের সার্ভিস আছে বা এই জিনিসগুলো আমি আর কি বিক্রি করি।
মানে একটা অ্যাডের ভিতরে আপনার ফুল যে প্যাকেজ আছে, ঠিক আছে, এই জিনিসটা যেন আপনি ডিসক্রাইব করতে পারেন আপনার অডিয়েন্সদেরকে। ঠিক আছে, এর বিষয়টা হচ্ছে এইটা, এই যে এইখানে যেইগুলো আর কি দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ওয়েব হোস্টিং, তারপর টাইপ অফ ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, মানে ভিপিএস হোস্টিং, এর কিন্তু এর মেন যে ফোকাসিং কিওয়ার্ড বা এর যে মাদার যে সার্ভিস সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং এর ভিতরে, এই ওয়েব হোস্টিং সার্ভিসের মধ্যে এইগুলো আছে একটা একটা সাব ক্যাটাগরি ওর। এই ওয়েব হোস্টিং ছাড়াও এই জিনিসগুলা ও আর কি সার্ভিস দিয়ে থাকে। আপনারা কি বুঝছেন কি বোঝেন নাই? বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, তো আমাদের এটা অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে আমাদের যেটা করণীয়, আমাদের এই সাইড লিংক ডেসক্রিপশনে আসবেন, আসার পরে যে ক্রিয়েট অপশন আছে, এইখান থেকে আমাদের কিছু লিংক আর কি ক্রিয়েট করতে হবে। সো আমি এইখানে দিতে পারি কি, ফেসবুক মার্কেটিং দিলাম, ফেসবুক মার্কেটিং। এই যে আমাদের সাইট লিংক এক্সটেনশনটা এইভাবে আর কি কাজ করবে। ঠিক আছে, যে ফেসবুক মার্কেটিং ডেসক্রিপশন কি হতে পারে, ডেসক্রিপশন হতে পারে 30-35 ক্যারেক্টারের ভিতরে আর কি দিতে হবে। রিকমেন্ডেড, এইখান থেকে দিয়ে দিতে পারি হেডলাইন টু, এইরকম এইরকম আর কি দিয়ে দিতে পারি। এবার এই যে আপনার যে ওয়েবসাইট অ্যাক্সেসরিজ আছে, ঠিক আছে, আপনার তো মাদার যে ফোকাসিং কিওয়ার্ড সেটা হইতেছে মেন কালেকশন। যখন আপনি সাইট লিংক এক্সটেনশন আর কি মানে ক্রিয়েট করবেন, তখন আপনার যদি এক্সট্রা যদি কোনো পেজ থাকে, যেমন এই ওয়েবসাইটের কিন্তু হিউজ পেজ আছে, হিউজ ক্যাটাগরি আছে, এইরকম এক্সট্রা যদি পেজ থাকে, তাইলে এই লিংকের এই লিংকটা কপি করে এইখানে আর কি এইভাবে আর কি বসাই দিবেন। যেহেতু আমার এই ধরনের কোনো লিংক নাই, ঠিক আছে, এক্সট্রা কোনো পেজ নাই, যেমন আমি এখানে কি লিখছি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং রিলেটেড কিন্তু আমার কোনো কিন্তু পেজ নাই। সো আমি সেম লিংক আর কি ব্যবহার করব। ঠিক আছে, আপনার যদি যদি থাকে এক্সট্রা কোনো লিংক, তাইলে এক্সট্রা লিংক অ্যাড করবেন, আর যদি না থাকে সেম লিংক অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওটা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে শপিফাই মার্কেটিং, শপিফাই সিবি, ফেসবুক অ্যাডস, এটা দিতে পারি। দিলাম। হুম, এটা দিলাম। স্যাম্পলিং এইখানে দিতে পারি। ঠিক আছে, 3 নম্বর
3 নম্বরে ইউটিউব মার্কেটিং, কপি, ইউটিউব মার্কেটিং। আপনারা কি বুঝতেছেন? এইভাবে আর কি এইগুলো অ্যাড করে দিবেন। দেন 4 নাম্বারটাও দিয়ে দিই। গুগল অ্যানালিটিক্স 4। দিলাম। A professional certificate will be productive. যে এইখানে আমাদের 4টা সাইট লিংক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে আরো 16টা আর কি করতে পারবেন, ঠিক আছে। এখানে টোটাল 20টা মতো সাইড লিংক অ্যাড করা যায়, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, এই যে এখানে অটোমেটিক কিন্তু এটা অ্যাড করে নিছে, দেন এইটা আপনি সেভ সেভ করবেন। সেভে আর কি ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আহ, এই যে আমার এটা কিন্তু অলরেডি 97% হয়ে গেছে, দেখছেন? 97%। আমার এই অ্যাডটা কিভাবে দেখাবে? এই যে গুগল ওর নিজের ইচ্ছা মতো এটা আর কি দেখাবে। এই যে শপিফাই, ফেসবুক অ্যাডস, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স 4, এইগুলো হচ্ছে আমার সাদিয়া। এই যে কোনো কোনো সময় এইটা যদি আমি রান করি, কোনো কোনো সময় আহ 4টা এক্সটেনশন দেখাইতে পারে, কোনো কোনো সময় 2টা দেখাইতে পারে, কোনো কোনো সময় 3টা দেখাইতে পারে, এইভাবে আর কি দেখাবে। আর এইখানে যে আমি টাইটেল তারপর ডেসক্রিপশন দিছি, ও ওর নিজের ইচ্ছা মতো এইগুলো আর কি আমার অডিয়েন্স, কাস্টমার এদেরকে আর কি দেখাবে, বুঝছেন? তারপরে আরেকটা অপশন আছে এখানে, কল আউট। কল আউটটা সাধারণত কল আউট, আচ্ছা কল আউট নিয়ে আপনাদের একটু আইডিয়া দিই। কল আউট ক্যাম্পেইনস, কল আউট ক্যাম্পেইনস। আচ্ছা, উম, আচ্ছা, এই যে আপনারা কি দেখতে পান, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। যায়। ওকে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি শিপিং, 24/7 কাস্টমার সার্ভিস, তারপরে প্রাইস ম্যাচিং, এইগুলাকে সাধারণত কল আউট এক্সটেনশন বা কল আউট সেকশন বলে। কারণ যখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে ফিচার আছে, আপনি কি প্রমোট করতেছেন, মানে কোন ধরনের ফিচার,
যেমন অনেক সময় ঈদ পুজোর সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন শপিং করি তখন কিন্তু দেখি যে 20% অফ, ঠিক আছে, 20% বা 25% বা 50% অফ, এমন অফার দেখি। তারপরে প্রোডাক্ট ফ্রি শিপিং হয়ে থাকে। তারপরে এটাও হয়ে থাকে যে তুমি যদি আহ সে কথার কথা $100 যদি মানে প্রোডাক্ট কিনো আমার ওয়েবসাইট থেকে, তাহলে তোমার জন্য আহ, তোমার জন্য 20% অফ, ঠিক আছে। এই যে এইগুলাকে সাধারণত বলে অফার। তো এই অফার গুগলের ভাষায় আপনার কল আউট ক্যাম্পেইন বা কল আউট এক্সটেনশন এইগুলো সাধারণত বলে থাকে, ঠিক আছে। তো আমরাও আর কি এই ধরনের জিনিস ব্যবহার করতে পারি। যেমন মেন্টর অ্যান্ড সাপোর্ট টিম, এটা দিতে পারি। মেন্টর সাপোর্ট টিম, জুম, SUPPORT, জুম সাপোর্ট। তারপরে জুম সাপোর্ট, জুম সাপোর্ট, আর কি দিতে পারি, আইডিয়া দেন। 24/7 কাস্টমার সার্ভিস, 24/7 সাপোর্ট, CORT সাপোর্ট, এটা দেওয়া যায়। আর কি, প্রাইস প্রাইস ম্যাচিং, ম্যাচিং, প্রাইস ম্যাচিং, এইভাবে আর কি আমরা দিতে পারি, ঠিক আছে। অ্যাপ্লাই, এই যে 100% আমার এটা ফুল হয়ে গেছে। এই যে আমাদের ওই ডেসক্রিপশনের নিচে কিন্তু আমাদের দেখাবে জুম সাপোর্ট, 24 সাপোর্ট, ঠিক আছে, এইভাবে আর কি দেখাবে। তো এরপরে কি, এরপরে আর কিছু নাই। টাইপ, আচ্ছা, যে মোর অ্যাসেট টাইপ, এই যে প্রমোশন, প্রাইস, কল, যেখানে যা আছে এইগুলো নেক্সট ক্লাসে আপনাদের দেখানো হবে। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্টের যে বাজেট, ওই বাজেট অনুযায়ী এইখানে আর কি দিয়ে দিবেন। মনে করেন যে $100 বাজেট, দিয়ে দিলাম 100 $100। নেক্সট, পাবলিশ ক্যাম্পেইন, পাবলিশ কি হবে? পাবলিশ হয়ে আছে, এটা আর কি ইয়ে হবে না, ঠিক আছে, যেহেতু আমার কোনো কিছু আর কি অ্যাড করা নাই, ঠিক আছে। ক্যাম্পেইনটা রানিং হবে না, আপনারা আর কি দেখতে পাবেন, ঠিক আছে। এইভাবে একটা ক্যাম্পেইন আর কি রান করতে হয়, বুঝতে পারছেন? কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারোর? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
ওই আপনি যে সাইট লিংক দিলেন, হ্যাঁ ভাইয়া, হুম ওটা একটু জানলে ভালো হবে, আমি বুঝাইতে পারবো। সাইট লিঙ্কটা কি বোঝেন নাই? সাইট লিংকে ওইদিকে আপনি যে সেলরের ওইখানে দেখাইলেন যে মেন্স, তারপর মেন্সের ভিতরে পাঞ্জাবি বা পোলো শার্ট ওইরকম টাইপের আর কি, ওইগুলা কি আমরা এই উপরের যেমন কি নাম দিয়ে দেওয়া ছিল যে আপনি মেন্স দিছেন, তারপর আমরা এই রিকমেন্ডেশন ডেসক্রিপশন দিছেন যে ওইদিকে ঢুকলে ভাই আমি বুঝাইতে পারবো একটু, আপনার দেখাইলে ভালো হবে। হুম আসলাম। জি ভাই, এইখানে উপরে মেন্স দিব, তো তারপরে আপনার ডেসক্রিপশন যেটা আছে ওইখানে এই ধরেন পাঞ্জাবি সেল করলে পাঞ্জাবি ডেসক্রিপশন দিব, হুম তার নিচে কি যে লিঙ্কটা আছে ওইটা কি আমি এই সেলরের গিয়া ওয়েবসাইটের গিয়া লিঙ্ক দিব, না মেন্সের যেটা আপনার ল্যান্ডিং পেজ আছে ওইটার দিব? যদি পাঞ্জাবির আপনি যদি সাইট লিঙ্ক এক্সটেনশন অ্যাড করতে চান, সো পাঞ্জাবির আপনি ইয়ে দিবেন, এই যে পাঞ্জাবির ইউআরএল দিয়ে দিবেন। এটাই দিতে হবে না ভাই? হ্যাঁ, পাঞ্জাবিরটা দিবেন। দেখা যাইতেছে যে সে কথার কথা আপনার এইখানে কোনো ক্যাটাগরিই নাই, কোনো ক্যাটাগরিই নাই। জি মনে করেন যে এই যে এই নিউ অ্যারাইভেলের মধ্যেই আপনার পাঞ্জাবি, টি শার্ট, পোলো শার্ট, প্যান্ট, শার্ট, মানে যাবতীয় যা আছে এই নিউ অ্যারাইভেলের মধ্যেই আছে, বা এই সেইলরের এই হোম পেজেই সবকিছু আছে। ঠিক আছে, অনেক ওয়েবসাইট জি থাকে না, তখন আপনি এই ওয়েবসাইটের মানে এর যে মেন যে ইউআরএল, ঠিক আছে, www.sailor.clothing, ঠিক আছে, এই যে ইয়া আছে এইটাই আর কি দিয়ে দিবেন। আর যদি আলাদা কোনো সেকশন থাকে, এই যে এইটা যেমন পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, এর যেরকম আলাদা আলাদা আপনার ইউআরএল আছে, পেজ আছে, তখন ওই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। ক্লিয়ার? জি। আচ্ছা ভাই, ওই ডেসক্রিপশন যেটা আছে ওগুলা কি কোনো টুলস আছে, বা আমরা তো বাইরের কান্ট্রির হয়তো বা ওয়েবসাইট পাইলে ওদের ডেসক্রিপশন তো ক্লায়েন্ট থেকে নিতে পারবো না মনে হয়, না ওইরকম type এর? না না, তাইলে আপ ওইরকম টুলস আছে? এইখান থেকে নিবেন, এই যে এইখান থেকে নিবেন, মানে ওয়েবসাইটের থেকে আইডিয়া আর কি করে নিতে হবে। হ্যাঁ, আইডিয়া করে নিতে হবে। আচ্ছা ভাই। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখাবেন অন্য কোনো ক্লাসে।